সবাইকে হাততালি দেওয়ার জন্য অনুরোধ করছি। হাততালি দেওয়ার জন্য অনুরোধ করছি। অভ্যর্থনা দিচ্ছেন মাননীয় মন্ত্রী সহ। সবাই একটা জোরে হাত তুলে দিন, ওনারাই মোহনপুরে ওনারা কাজ করছেন। 25-এর সেরা শিল্পী রয়েছে ত্রিপুরা আর্ট সোসাইটিতে, একটা হাততালি হোক। ওদেরকে ক্যাশ অর্থ পেটে নিজে নিজে চলে যাচ্ছ, স্যারকে পাবে সবসময়। একসঙ্গে দাঁড়াও। এটা মেডেল রেখে দেবে, মেডেল পেয়েছ, গোল্ড মেডেল। এবং সৃজনশীলতার এক অনন্য প্রকাশ। চিত্রাঙ্কন শুধুমাত্র রং ও তুলি খেলা নয়, এটা মনের ভাষা। অর্থাৎ তোমার মনের মধ্যে যে ভাষা অনুভূতি হচ্ছে, অনুভূতির প্রকাশ কল্পনার মুদ্রা। অর্থাৎ আমি কি ভাবছি, আমি কি ভাবছি, এটাই কিন্তু আঁকা হবে। কেউ কাউকে শিখিয়ে দিতে পারে না, শিক্ষক শিক্ষিকারা শেখায়, কিন্তু তোমার ভিতরে কি আঁকবে এটা তোমার কল্পনার থেকে আসছে, অনুভূতির থেকে আসছে, তোমার চিন্তা থেকে আসছে। শিল্প আমাদের মানসিক বিকাশ ঘটায়, ধৈর্য শিখায়। আমাকে বললে আমি পারবো না, আমি অধৈর্য। এখানে আমি দেখেছি যখন আমি উপরে উঠছিলাম, খুব মনোযোগ সহকারে সে আঁকছে। অন্যমনস্ক হলে কিন্তু আঁকা যাবে না, ঠিক? তাহলে মনোযোগ থাকতে হবে, তাহলে ধৈর্য থাকতে হবে, এবং মনোযোগ বাড়ায়, সৌন্দর্যবোধ জাগ্রত করে, এবং চিন্তা শক্তি বিকশিত হয়। চিন্তা করতে হবে কি আঁকবো, এই গাছটা। তাহলে এই গাছটা আঁকতে গেলে, এই ফুলটা আঁকতে গেলে, এই ঘোড়াটা আঁকতে গেলে আমার চিন্তা আসবে। চিন্তা থেকে এগুলি, এই যে চিন্তা শক্তি বাড়ায়, ভবিষ্যতে তোমাদের যে কোনো, যখন তোমরা বিভিন্ন জায়গায় যাবে পেশাগত কাজে, সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যাই হোক, তোমার এটা কিন্তু কাজে রাখবে। তো চিত্রটা এমন এক জিনিস, এবং পেশাগত ক্ষেত্রে এরা সাফল্য পাবে। আমি দেখেছি এখানে যে যাওয়ার সময় দেখেছি অনেকগুলি ছেলে মেয়ে আর্ট করছে। তাই এই যে আর্ট, তার মধ্যে তাদের অসাধারণ প্রতিভা। আমাকে বললেন আর্ট করতে পারবো না, উনি তো চেয়ারম্যান, আর্ট পারবেন? এটা হলো তোমার প্রতিভা আছে। প্রতিভা কিন্তু তোমাকে স্মার্ট বানিয়ে দেওয়া যাবে, কিন্তু প্রতিভা তোমার নিজস্ব। এটা তোমার এই জিনিসটা প্রতিভা লুকিয়ে আছে, আর এটা প্রমাণিত। এখানে এই সংগঠনে সারা রাজ্যে প্রায় 200 মতো স্কুল রয়েছে। আমাদের কাছে সভাটা আজকে বাচ্চাদের, এটা হলো শুধুমাত্র মোহনপুর মহকুমায়। এখানে তাদের 5টা স্কুল আছে স্বীকৃত, তাদের স্বীকৃত 200 স্কুল আছে ত্রিপুরাতে, কিন্তু এখানে আছে মোহনপুর পুরো মহকুমাতে 5টা স্কুল আছে। কিন্তু এই 5টা স্কুলের বাইরেও আজকে মোহনপুরের যারা স্টুডেন্টস, তারা কিন্তু এখানে একটা কম্পিটিশন করেছে। তো ও সংস্কৃতির একটা উন্নয়ন বিশেষ গুরুত্ব দিচ্ছে। শুধু পরীক্ষা ভালো ফলাফল করো এটা দিলে চলবে না, সংবেদনশীল হতে হবে, সৃজনশীল, অর্থাৎ সৃজনশীল। দেখো ওই দিন আমি একটা প্রোগ্রামে গেছি, গিয়ে দেখি একটা প্রেসার কুকার বানিয়েছে। প্রেসার কুকার, গ্রামের ক্লাস 8 পড়া একজন মহিলা প্রেসার কুকার বানিয়েছে মাটি দিয়ে। এই যে সৃজনশীলতা, চিন্তাধারা, ইনোভেটিভ আইডিয়া, এটা কিন্তু শিল্পীদের মনে বেশি আসে। তো
তোমার একটা নিজস্ব এক্সট্রা কারিকুলাম থাকতে হবে, নতুন, যাতে তুমি আজকে এটা দিয়ে রোজগার করতে পারবে। তোমরা কিছু নাম শুনেছ, কিছু নাম বলছি। বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী কে? লিওনার্দো দা ভিঞ্চি, বিশ্ববিখ্যাত। পাবলো পিকাসো, ভিনসেন্ট ভ্যান গগ, মাইকেলেঞ্জেলো, সালভাডোর ডালি। আমাদের এছাড়া আমাদের ইন্ডিয়ান অরবিন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, বেঙ্গল স্কুল আর্টের জনকুনি, জামিনীরা লোকশিল্প ভিত্তিক বিরাট শিল্পী, নন্দলাল বোস শান্তিনিকেতনের শিল্পধারা থেকে। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও কবিতার পাশাপাশি চিত্রশিল্পীও ছিলেন। এম এফ হোসেন, যেটা তোমরা অনেকে জানো। মাধুরী দীক্ষিতের দাঁড় করিয়ে রেখে মাধুরী দীক্ষিত ফিল্মটা দেখে এঁকেছে সারা ইন্ডিয়া তোর পাহাড়, আমি যত লোক জানি।